রাসেলস ভাইপার মারলে দেয়া হবে 50,000 টাকা পুরস্কার। ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতার এমন ঘোষণায় শুরু হয় সাপ নিধনের পায়তারা, যা আইন লঙ্ঘন বলছে বন বিভাগ। পরে সমালোচনার মুখে পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করেন জেলা আওয়ামী লীগের সভাপতি। আজকের পরের থেকে রাসেল ভাইপার সাপ যদি কেউ মারতে পারে, আমাদের সভাপতি সাহেব তাকে 50,000 টাকা পুরস্কার দিবে। গত বৃহস্পতিবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যে সাপ মারতে মাঠে নেমে পড়েন স্থানীয়রা। সাপ নিধনের পায়তারার অভিযোগে সমালোচনার মুখে পড়েন ইশতিয়াক আরিফ। তার বক্তব্যে সায় দেয়ায় সমালোচনা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হককে নিয়েও। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পরে ঘোষণা সংশোধন করে জানানো হয়, মৃত নয় জীবিত রাসেলস ভাইপার ধরতে পারলে করা হবে পুরস্কৃত। এমন ঘোষণার পর কেউ কেউ সাপ ধরে আনতে শুরু করেন। হাত দিয়ে ধরা হয়েছে, আপনার সামনে একটা ইয়ার মতন দিয়ে আপনার তোয়ালের মতন ফেলে দিয়ে পরে টান দিয়ে লেঞ্জা ধরে পাতলের ভিতরে ভরে বক্তব্য দেওয়া কিন্তু সরকার একটা বিব্রতকর মধ্যে পড়ে। তবে আমরা বলবো যে যারা সাধারণ জনগণ আছে, কৃষক যারা আছে, তারা যেন এই সাপের থেকে বাঁচতে তারা বুট, গামবুট আর হাতে গ্লোভস পরে তারা মাঠে কাজ করবেন। এমন ঘোষণাকে আইন লঙ্ঘন বলছে বন বিভাগ। পুরস্কারের লোভে জীবনের ঝুঁকি নিয়ে সাপ মারা ও ধরা থেকে বিরত থাকার পরামর্শ তাদের। বন্যপ্রাণী নিজে থেকে আপনি এটাকে ধরতে যাবেন না, ছুতে যাবেন না। এটা যে কোনো সময় সে আপনাকে আক্রমণ করতে আসে। সে তার নখও বিষাক্ত আছে, তার দাঁতের মধ্যে বিষ আছে, যে কোনো বন্যপ্রাণী। এই জন্য সবসময় এড়িয়ে চলবেন এবং এটাই হলো উচিত এবং আইনেও নিষিদ্ধ করা আছে। সমালোচনার মুখে রোববার পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর।